17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং দীর্ঘদিনের পরীক্ষিত একজন সৈনিক, এবং 17 বছর তিনি বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন, কিন্তু কোনোদিন বিএনপির আদর্শ থেকে তিনি বিচ্যুত হন নাই। এবং হাওর অঞ্চলে এই ধরনের কোনো হত্যাকাণ্ড অতীতে সংগঠিত হয় নাই। আমরা যতটুকু জানি যে বাহিরের ভাড়াটিয়া কিলার আইনা তাকে হত্যা করা হয়েছে এবং 3 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সৈনিক এই সময় আইসা হত্যা হবে, এটা আমরা বিএনপির নেতাকর্মীরা কখনোই আশা করতে পারি নাই। আমরা খুবই মর্মাহত যে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ওনাকে মিঠামইন থানার বাইরের থেকে সন্ত্রাসীরা এসেছে। আমরা ইতিমধ্যে 3 জনের ট্রেস পেয়েছি, যে 3 জন ঘটনাটা ঘটিয়েছে। 3 জনের মধ্যে একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, সে এখন আমাদের থানা হাজতেই আছেন। আর বাকি 2 জন আমরা অন্য একটা এলাকা থেকে সন্দিগ্ধ হিসাবে এই মুহূর্তে অ্যারেস্ট আছে, আমরা মিলাবো আর কি, এখনো মিলানো হয়নি। তো হলে আমরা বলতে পারবো যে এই 3 জনেই জড়িত, বাট প্রকৃত একজনকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। আমরা ঘটনার পরপরই এদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তার যে নিউজটা হয়েছে যে তিনি মারা গিয়েছেন, আমরা সত্যি মর্মাহত। তো আমাদের পুলিশের যে ওয়ার্কটা, আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, বাকি 2 জনকে আমরা আশা করি এর মধ্যে গ্রেফতার করতে পারবো।